ঈদের 2 দিন পরে আর একটা ঈদ শুরু হয়, সেটা হলো বোন ভাগ্নিদেরকে নিয়ে। হে আমার ভালোবাসার মানুষ, আসসালামু আলাইকুম। আজকে সকালবেলা ঘুমে থেকে উঠেই বাজারে যাচ্ছে, কারণ ঈদের 2 দিন পরেই বোন ভাগ্নি আসে হাজির হয়ে গেছে। আর এই বোন ভাগ্নিক যদি গোস মাছ না খেলি বাড়ির দিয়ে ফেরা বের পাই, তাহলে তো আরো বদনাম। এই বদনামের ডরে বাজারত যাবে লিখছি মাংস বলি। বাজারত আসার পরে মাংসওয়ালার ব্যবহার দেখে আরো মাথা খারাপ হয়ে গেল। ওই বলে 2 কেজি মাংসের মধ্যে আধা কেজি হাড্ডি দিব, তাও আর ঠ্যাঙের হাড্ডি। আমি ফিরে করলাম ঠিক আছে, তাহলে আধা কেজি যদি হাড্ডি পাবো তাহলে ভালো হাড্ডি দিয়ে ঠ্যাঙের হাড্ডি কি জন্য দিবি? ওই আমাকে এলে হাড্ডি দিমু, নিলে না নিলে বাদ দে। আমি কই এটা কেমন কথা? 2 কেজি মাংস নিম ভালো হাড্ডি দে, তাহলে আধা কেজি নিম। ওই কয় না হবেন নাই। এক কথায় 2 কথায় ওর সাথে আমার তর্ক বাজি গেল। তারপর ওর বেড়া আসে আমাকে কয় ঠিক আছে, তুই যদি ঠ্যাঙের হাড্ডি না আনিস তাহলে হাড্ডির বদল ফেপড়া নেওয়া নেবো তোক। আমি ফির মানতে হলাম, কারণ আমি জানি এড়াই মাংসর দোয়ান। এড়া থেকে যদি মাংস না আনি তাহলে তো আর মাংস পাওয়া যাবে না। এই মাংস বলি ফিরে আমাকে হাটসিংমারে যাওয়ার লাগবো, হাটসিংমারে যাওয়ার টাইমে হবে না। সেই বয়ে অক্ষে মাংস নিয়ে বাড়ির মধ্যে চলে আসলাম। বাড়ির মধ্যে আসার পরে হাইরে কাম, ওই যে খামার দিছি, খামারের খাটনি আপনারা তো জানেন। হাঁসের বাচ্চাগুলো যেহেতু লাহে লাহে বড় হবে লেগছে, তাই ওগরে ঘরেরও দরকার আছে। তাই একটা দাও মিস্ত্রি ডাকে নিয়ে আসি, ঘরের কাম শুরু করলে দিলাম। ওই দাও মিস্ত্রি তাও অন্য কাহিনুমায় আমারে বড় নাই। এই ঘর বানাইতে কতদিন যায় আপনাদেরকে আপডেট দিয়েই থাকবো, কত টাকা খরচ গেল সেটাও জানানোর চেষ্টা করব ইনশাল্লাহ। আপনারাও হাঁসের ব্যবসা শুরু করতে পারেন। হাঁসের ব্যবসায় অনেক প্রফিট আছে। আপনাদের যদি বাচ্চা লাগে তোলা দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।